এসএসসির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এসএসসির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও রাজ্য সরকারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও রাজ্য সরকারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চোরালির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চোরালির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষামন্ত্রীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষকদের রোদে বসিয়ে ঠান্ডা করে বসিয়ে এই এদিকে এদিকে কমিশন ঠিক ঠিক ঠিকটা অযোগ্য কমিশন জমা জানায় ঠিক ঠিক ঠিকটা অযোগ্য কমিশন জমা জানায় ঠিক ঠিক ঠিকটা শিক্ষামন্ত্রী জমা জানায় ঠিক ঠিক ঠিকটা বর্তমান অযোগ্য শিক্ষামন্ত্রী জমা জানায় ঠিক ঠিক ঠিকটা শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে শিক্ষকদের চাকরি ফিরিয়ে জমাই দিতে হবে শিক্ষকদের চাকরি ফিরিয়ে জমাই দিতে হবে আমরা আজকের পছন্দ বেছে এই দুর্নীতি করে আমাদের শিক্ষকদের বারবার কথা বলতে হবে কেন শিক্ষামন্ত্রী এবং সমাজে ক্যান্সার আক্রান্তের মতো পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে আমরা আজকের পথে নেমেছি সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আসুন এই লড়াইয়ে অংশগ্রহণ করুন ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার স্বার্থে ভবিষ্যতে আপনাদের ছেলেদের শিক্ষার স্বার্থে বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সবাইকে এক হতে হবে এই লড়াই শুধু আমাদের চাকরি বাঁচানোর লড়াই নয় এই লড়াই সাধারণ উত্তরবঙ্গের যে সাধারণ খেটে খাওয়া বাড়ির যে ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে তাই সবাইকে বলছে আপনারা আসুন এই সরকার যেভাবে দুর্নীতি করছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে সবাইকে আসার জন্য আহ্বান করছি আপনাদেরকে এক হতে হবে না হলে দেখবেন আগামী দিনে আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে টেরোরিস্ট বানিয়ে দিবে এই সরকার শুধু কেবলমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আপনারা দেখেছেন এটা আমাদের বলতে আপত্তি নয় শুধু আমাদের অনেক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য নয় শাসক গোষ্ঠী যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা দেখেছি কয়েকদিন আগে কসবাতে যে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনা জেলায় জেলায় রাজ্যের প্রত্যেকটা খোলায় এই শাসক গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণ বাহিনী নিয়ে যেভাবে চাকরি চুরি করেছে সমাজ ব্যবস্থাকে সেভাবে এরা ধ্বংস করছে সবাইকে বলছি আপনারা আসুন এই দুর্নীতিবাদ বরং সরকারের বিরুদ্ধে আসুন এই লড়াই শুধু আমাদের একার লড়াই নয় এই লড়াইয়ে আমরা যদি বাঁচতে পারি তাহলে আমাদের এই রাজ্য বাঁচবে এই দেশ বাঁচবে সুস্থ সমাজকে আমাদের ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে সবাইকে আবারও বলছি পথে বলছি মানুষ সবাইকে বলছি আপনারা আসুন এই লড়াই আপনারা অংশগ্রহণ করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।